দিলে চকলেট দিলে কার মন পাওয়া যায়? বাবার মন পাওয়া যায়, বুড়োর মন পাওয়া যায়। কথা বলে না ঠিক কিনা? আমাদের গ্রামের মধ্যে শ্লোক আছে, ফোয়ারাতত খেলা দিলি বুড়োর মন পায়, ঠিক না বে ঠিক? আওলাদের রাসূলকে ভালোবাসলে গৌসে পাক গরিব নওয়াজ শাহজাহান শ্রীকোট গৌসুল আজম মাইজভান্ডারী ইমামে শেরে বাংলা এই সমস্ত আওলাদ রাসূলদেরকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা পাওয়া যায়। আর রাসূলুল্লাহর ভালোবাসা পাইলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আমার প্যার নবী বলেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মহসিনা পাড়ার বাবারা, ও হাটহাজারির জমিন, ফরিদশরীর জমিন, নয় নয় সারা বিশ্বের জমিনের মুসলমান, গভীর মনোযোগ। আমার প্যার নবী বলেন, উম্মত তোমাদের অন্তরে যদি আমি নবীর আওলাদ রাসূলের মোহাব্বত যদি অন্তরে থাকে, ওই মোহাব্বত নিয়ে যদি ইন্তেকাল করো, আমি নবী বলছি ওই মাইয়াত যখন কবরে যাবে, আওলাদ রাসূলের মোহাব্বতকারী যখন কবরে যাবে, যখন কবরের মধ্যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাইয়াতের জন্য কবর থেকে জান্নাতের দিকে ফুতিহা লাহু বাবানে ইলাল জান্নাহ। আমার নবী বলেন ওই আওলাদ রাসূলের প্রেমিক গৌসে পাক গরিব নওয়াজ শাহজাহান শ্রীকোট গৌসুল আজম মেজভান্ডারী ইমাম শেরে বাঙ্গালা, এনাদের ভালোবাসা যাদের কলবে থাকবে, তারা যখন কবরের ভিতরে আসবে, আমার নবী বলেন ওই আওলাদ রাসূলের মোহাব্বতকারী তোমরা যখন কবরের ভিতরে যাবে, তোমাদের কবরের সাথে জান্নাতের দিকে আমার আল্লাহ দুইটা দরওয়াজা ওপেন করে দিবে। কয়টা কয়টা? দুইটা দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে জান্নাতের দিকে দুইটা দরওয়াজা খুলে দেওয়া হবে। এতটুকুতে শেষ নয়, আমার প্যার নবী বলেন, উম্মত ওই ব্যক্তি যিনি কবরের ভিতরে আওলাদ রাসূলের মোহাব্বত নিয়ে কবরের ভিতরে শুয়ে গেছেন, ওনাকে ফেলে ছেলে চলে গেছে, বাবা চলে গেছে, দুনিয়ার সবাই চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? কেউ কবরের পারে নাই। ছেলে সন্তান চাইলে প্রথম 4 দিন আসে, পরে ভুলে যায়, সপ্তাহে 1 দিন আসে, জুমার দিন জিয়ারত করে। আবার এমনও সন্তান আছে জুমার দিনও জিয়ারত করে না, এমনও সন্তান আছে না নাই? আমার নবী বলেন, উম্মত টেনশন করিও না, তোমার কলবে যদি আমার গৌসে আজম দস্তগীর, আমার আওলাদ গরিব নওয়াজের মোহাব্বত যদি অন্তরে রেখে যদি মরতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি তোমার কবরের ভিতরে তোমাকে আল্লাহ জান্নাতের দিকে দুইটা দরওয়াজা খুলে দিবেন। এতে শেষ নয়, কিয়ামত পর্যন্ত তোমার কবর জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। রহমতের ফেরেশতাদের জন্য তোমাদের কবরগুলো এক একটা কবরকে আমার আল্লাহ মাজার বানিয়ে দিবে। দুনিয়ার মানুষ মাজার বানাতে হবে না, পাকা দালান গম্বুজ দিয়ে গিলাপ দিয়ে মাজার বানাতে হবে না। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আওলাদকে যারা ভালোবাসো তাদের কবরকে আল্লাহ নূরানি ইন্তজাম দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে মাজার বানাবে। রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত জিয়ারত করতে থাকবে। এখন বলেন, আমরা রহমতের ফেরেশতাদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চাই কি চাই না? আমরা আমাদের কবর থেকে জান্নাতের দিকে দুইটা দরজা খুলে দেওয়া হবে, এটা চাই কি চাই না? তো চাইলে আওলাদ রাসূলের মোহাব্বত অন্তরে রাখার দরকার। একটু বলুন না বাবা, অন্তরে রাখার দরকার। আল্লাহ আমাদেরকে এই আওলাদ রাসূলের গরিব নওয়াজের মোহাব্বত অন্তরে পাক্কা ধারণ করার তৌফিক দান করুন। আর একটু মোহাব্বতে বলুন আমিন। এক, এটা হচ্ছে ফজিলতের ব্যাপার। সোজাসুজি বলে দিয়েছি, কবর থেকে জান্নাতের দিকে দরজা কয়টা? আর জোরে, দুইটা। কবর জিয়ারত করবে কারা? ফেরেশতা। ফেরেশতা। আমাদের কবরটা কি হবে? মাজার বলেন না, আর বড় করে বলেন না। যারা মাজার মানে না, মাজার ভাঙতেছে, আমার আল্লাহ বলেন, বেকুফের দল, মাজার ভাঙতেছস? আমি তো প্রত্যেক আশিকের রাসূল, প্রত্যেক আওলাদ রাসূলের আশিক যারা, প্রত্যেক আওলাদ রাসূলের প্রেমিক যারা, তাদের প্রত্যেকের কবর তোরা তো 1 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে মাজার বানাস কয়েকজনের, যারা আল্লাহ আমি আল্লাহর বন্ধু। কিন্তু তোদের ভিতরে এমন আশিকের রাসূল বান্দা আছে যারা আমাকে না দেখে পাগল হয়েছে, আমার নবীর আওলাদের জন্য পাগল, আমার নবীর প্রেমিক। আমি আল্লাহ তো ফেরেশতাদেরকে দিয়ে তাদের প্রত্যেকের কবরকে নূরানি ইন্তজাম দিয়ে মাজার বানাবো। কয়টা ভাঙবি? মাজার তো ভাঙার জন্য দেখবিও না। আল্লাহ বলে, আমি তো গায়েবী ভাবে সব মাজার বানাই দিছি।
তুই ইটের মাজার ভাঙতে পারবি, টাইলসের মাজার ভাঙতে পারবি, কাপড়ের মাজার ভাঙতে পারবি, গিলাপ ভাঙতে পারবি, আগুন দিতে পারবি। খবরদার, আমার যারা প্রেমিক, আমার নবীর প্রেমিক, আওলাদ রাসূলের প্রেমিকদের মাজার ভাঙতে পারবি না। কথা বলেন। মাজারের পক্ষে কে? স্বয়ং মাজার বানান কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটু মহব্বতে বলি না আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি দরুদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন কে? নবীকে সালাম দেওয়ার হুকুম দিয়েছেন কে? তো আল্লাহর হুকুম যদি মিয়া মিয়া করো পাইবে না নিয়ামত। কেয়ামতও বোধে নিয়ামত পাইতে গেলে মন খুলো, দিলুরও বড় করো। অনরক্ত যেন দিল বড়, এই অঞ্চলের মানুষের অন্তর বড়। ইনি তারা ফ্যান্ডেল দেখি, এন্তেজাম দেখি, ডবল গরু জবাই করে আল্লাহর নামে, আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর আওলাদে পাকর অরস, ইন যাত্রার দ্বারাই আমার শুভ মানুষের দ্বারা সম্ভব ন। ইন জেন তেন মানুষ ন, ইন আসা আসা আল্লাহর রসুলের দরবার কবুল হইলি আর গরিব নওয়াজে ফেলায়তর নুরানি নওয়াজিয়তর হাতে লইলি তুই দিতে পারিবে দে। তোরা তুন লই দেই তোরা দিতে জু দে। এলে বহুত ফারা আছে যার গো রজব মাস গরিব নওয়াজের স্মরণ নাই, নোয়া চাইলে বাদাম মেমা খা পক্ষে ফারা নোয়া আছে না, যেন কি এঁদু ফারা আরি আর আজানো দেয় কিন্তু নামাজ চলে, কিন্তু এঁদু ফারান না নিয়ে ডাকো। মিলাদুন নবীও নাই, গরিব নওয়াজ ওরস নাই, গৌসে পাকর বরফিস সাবর ওরস নাই, গৌসুল আজম মাইজবান্ডারির আলোচনা নাই, শাহিন শ্রী কুটুর আউলিয়া ইকরামের আলোচনা নাই, ইমাম শেরে বাংলার আলোচনা নাই। যাদের মাধ্যমে ঈমান, ইসলাম, কোরআন পেয়েছি তাদের জিকির নাই, স্মরণ নাই, এমনও মুসলমান নামদারি পারা আছে না নাই? আমাদের পাড়াকে আল্লাহ ভিন্ন বানিয়েছেন, জান্নাতের বাগান বানিয়েছেন। খুশি না বেজা? তো মিয়া মিয়া করে কিছু 200 ফরদ গিললে হুকুম আল্লাহর। এই দরুদ পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে, গুনাহ মাফ করবে, নবীর সুপারিশ ক্রমে জান্নাত দান করবে। আল্লাহ আমাদেরকে মোহাব্বত নিয়ে পড়ার তৌফিক দিক। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। আমরা দরুদ শরীফের আওয়াজ শুনে আর খুলছে খুশি হয়ে যার। আয় না জানি অবাজ আন নবী কেন খুশি হোক, আর আন নবী যে তাসি দিব, নবীর জবান মোবারক তাবাসসুম ফরমাইব, নবীর নবুয়তের খুলছে মোবারক যাতে খুশি হয়ে যাবে, তার খোদাও খুশি হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর দিকে আল্লাহ তাকিয়ে থাকেন, নবী কার জন্য ইশারা করতেছেন, কার জন্য সুপারিশ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার নবীর শানে কখনো বেয়াদবি নয়, নবীর প্রতি সর্বোচ্চ আদব আর ভালোবাসা। কথা বলেন। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঠাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঠাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেন জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সলাতুনিয়া এখন আসেন আমার মূল আলোচনাটা করে ফেলি। আল্লাহর ওলিরা ওলি হয়েছেন আমার মতো আপনার মতো টিটিসিএম এর ম্যানেজার ট কোম্পানির ম্যানেজারই করে, নাকি এবাদতের মাধ্যমে, রেয়াদতের মাধ্যমে, জিক্রের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, আল্লাহর নবীর উপর দরুদ পাক পাঠ করার মাধ্যমে? ঠিক না? আরো জোরে বলেন। বুখারী শরীফ 26তম পারাতেও আছে, আরো অন্যান্য পারাতেও রিপিট হয়েছে, এটা বারবার তাকরার হয়েছে। ওই হাদিসটা আপনারা ওলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন। আমি শুধুমাত্র ওলি কিভাবে হন, ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন, এই মেসেজটা দেওয়ার জন্য এটা একটু রিপ্লাই করছি, আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। আল্লাহর প্যার নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বলেন ক্বালাল্লাহু তাআলা, আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে ইরশাদ করছেন, আমার আল্লাহ বয়ান দিচ্ছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আমার নবী বলেন, আমার আল্লাহ নূরানী কণ্ঠে ইরশাদ করতে লাগলেন, এ দুনিয়ার মানুষ, ওগো দুনিয়ার বান্দারা, যারা আমার ওলি, আমার প্রিয় বন্ধু, আমার বান্দা, আমার বান্দাদের বিরোধিতা যারা করবে, আমার বান্দাদের যারা দুশ্মনী করবে আমার বান্দার সাথে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে দুশ্মনী করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আল্লাহ। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওলি আল্লাহর শানে বেয়াদবি করলে তারা যুদ্ধ করে সুন্নিদের সাথে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে নয়। যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে তারা মূলত যুদ্ধ করতেছে আমার আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যারা যুদ্ধ করে, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের অস্তিত্ব থাকবে না, তাদের ঈমান থাকবে না। তাহলে বুখারী শরীফের হাদিসে কুদসি দ্বারা প্রমাণ হয়ে গেল, যারা সত্যিকার ওলি আল্লাহর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। দ্যাট মিন্স তাদের ঈমান থাকবে। কথা বলেন ঈমান থাকবে। হ্যাঁ, যারা ভণ্ড, স্বপ্নের মাজার, মহিলা দেখেছে স্বপ্নের মাজার, এগুলো ভেঙে দেন। এগুলো আমরাও ভেঙে দেওয়ার পক্ষে, আমরাও ভেঙে দিতে বলি। সত্যিকার যারা আল্লাহর ওলি, এনাদের মাজার ভাঙা যাবে না, এনাদের মাজার গড়তে হবে, মানুষ যেন সম্মান দেয়। এনারা সম্মানী আল্লাহর কাছে, এজন্য বান্দারাও সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং কেউ যদি সত্যিকার ওলি আল্লাহর মাজার শরীফের দিকে আঙ্গুল তুলে, সেই আঙ্গুল ভেঙে দিবেন কে? জোরে বলেন কে? সাবধান, সতর্ক। ওলি আল্লাহর শানে, ওলি আল্লাহর বিরোধিতা করলে স্বয়ং আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। কথা বলেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর বিরোধিতা না করে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দিক। এখন আসেন, ওলিরা ওলি কিভাবে হয়েছেন এটা আমার আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নূরানী কণ্ঠে বলতে লাগলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যে দেখতে পাচ্ছ আমার যারা প্রিয় বান্দা হয়েছে, ওরা এমনিতে হয় নাই। এনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলো আদায় করেন। এগুলো আদায় করার পর তোমরা তো সাধারণ মানুষ, ঘুমিয়ে পড়ো রাত্রিতে, ঈশার নামাজ পড়ে পেট ভরে খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার যারা ওলি, আমার যারা প্রিয় বন্ধু, এরা কিন্তু ঘুমায় না। এরা রাত যখন গভীর হয় তখন ওযু কালাম করে নামাজের মুসল্লায় আমি আল্লাহর প্রেমে নামাজে দাঁড়িয়ে যায়। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে বলতে লাগলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার প্রিয় বন্ধু যারা, আমার ওলি যারা, গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিনশাহ শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি, ইমামে শেরে বাংলা শাহজাহান শাহ মুমিন শাহ, আমিনুল হক ফরদাবাদী, এভাবে আল্লাহর ওলি যাদেরকে দেখতে পাচ্ছ, এরা এমনি হয় নাই। এরা 5 ওয়াক্ত নামাজ এগুলো তো ঠিকই পড়েছেন, এরা দান সদকা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। শুধু তা নয়, এনারা গভীর রাতে আমি আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যান নফল নামাজের ভিতরে, কোরআনে পাকের খতম দেন, কোরআন তেলাওয়াত করেন। মানুষের হক খায় না, মানুষের উপর জুলুম করে না, বরং মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে। কথা বলেন ঠিক কিনা? এই আমার বান্দারা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে চলে আসে, আর আমি আল্লাহ তাদের কাছে চলে যায়। হাত্তা আহবাবতুহু, এমন কি আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি, ওই বান্দাও আমি আল্লাহকে ভালোবেসে ফেলে। ভালোবাসার আদান প্রদান হয় আল্লাহ এবং বান্দার সাথে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় যখন পৌঁছে যায়, আমার বন্ধু বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায়, তখন আমার গরিব নওয়াজ যখন আমার কাছে চলে আসে, আমার গৌসে আজম দস্তগীর, গৌসুল আজম মেজবান্ডারি, শাহিনশাহ শ্রীকোট যখন আমি আল্লাহর কাছে চলে আসে, হাত্তা আহবাবতুহু, এমন কি আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবেসে ফেলি। উনি তখন আর বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। এই পজিশনে যখন আসে, তখন ওনার জবান এটা সাধারণ জবান থাকে না,
ওনার দৃষ্টি সাধারণ দৃষ্টি থাকে না, ওনার হাত সাধারণ হাত থাকে না, ওনার পা সাধারণ পা থাকে না, ওনার কান সাধারণ কান থাকে না। আল্লাহ কিরকম হয় একটু বলে দাও না। বুখারী শরীফের হাদিসে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, এ দুনিয়ার বান্দারা শোনো, আমার বান্দা গরিব নওয়াজ, গৌসে আজম দস্তগীর গরিব নওয়াজ, গৌসুল আজম মেজবান্ডারি শাহিনশাহী শ্রীকোট, ইমাম শেরে বাংলা, এই সমস্ত আল্লাহর ওলি তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, এদের হাত, এদের জিহ্বা, এদের চক্ষু, এদের কান, এদের পা সাধারণ থাকে না। এদের পা আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের দৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তো এই পজিশনে যখন বান্দা এসে যায়, ওয়া ইনসালানি লাউতিয়ান্না ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না, আমার আল্লাহ বলেন, ও বান্দারে, এই দুনিয়ার মানুষ এই পজিশনে যখন আমার বান্দা চলে আসে, তখন আমার বান্দা আমার কাছে যা চাই, যার জন্য চাই, আমি আল্লাহ তা অবশ্যই দিয়ে থাকি। আর এখানে আস্তে করে হনা সুবহানাল্লাহ। বন্ধু আমার কাছে যা চাই আমি আল্লাহ তা অবশ্যই দিই। লাউতিয়ান্না, কেন লামে তাকিদ বলেছেন, ওলামায়ে কেরাম বুঝবেন। লাউতিয়ান্না, অবশ্যই অবশ্যই দিয়ে থাকি। আমার ডর করে হনা সুবহানাল্লাহ। সাহেবের কথা কই দিয়া আল্লাহ হদ ওয়াদা করে আল্লাহ আয় আর বন্ধুয়ে যেন চাইবো, জাল্লাহ চাইবো, আমার বন্ধু যা চায়, যার জন্য চায়, আমি অবশ্যই দিয়ে থাকি। আর ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না, আমার বন্ধু যার জন্য সাহায্য চায়, নিজের জন্য হোক, ভক্ত মুরিদদের জন্য হোক, মহসেনা পাড়ার বাবা, হাটহাজারি ফটিকছড়ি, বাংলাদেশ নয় সারা বিশ্ব থেকে আমার বন্ধুকে যারা ভালোবাসে, ওই বন্ধুকে ভালোবেসে যখন ডাক দিবে, ইয়া গরিব নওয়াজ আল মাদাদ আনকাল মাদাদ, এভাবে ডাক দেয়, গরিব নওয়াজকে ওসিলা করে দোয়া করে, গরিব নওয়াজ যদি আমার পক্ষে যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমার আল্লাহ বলেন আমি অবশ্যই আমার গরিব নওয়াজকে সাহায্য করে থাকি। আর একটু বড় করে, তাহলে আল্লাহর ওলিরা চাইলে দিবেন, আল্লাহর ওলিরা সাহায্য চাইলে করবেন। এই সাহায্যের ওয়াদা, দেওয়ার ওয়াদা করেছেন কে? জোরে বলতে হবে কে? বুখারী শরীফের হাদিস কি মিথ্যা হবে? আল্লাহর ওয়াদা কি বিতা যাবে? যারা বলে ওলির দরবারে যাও কেন, কি পাবে? আরে বেকুপের দল, ওলির দরবারে গেলে আমার আল্লাহর রহমত পাওয়া যায়। কথা বলেন, এই মাহফিলে দিলে, এই মাহফিলে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়, গুনাহ মাফ পাওয়া যায়, যা চাইবেন তা পাবেন, যদি সত্যিকার ভালো নিয়ত নিয়ে দিতে পারেন। আমার গরিব নওয়াজকে উসিলা করে ইনশাআল্লাহ আমাদের দুই জাহানের সমস্ত আশা আমার আল্লাহ পূরণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একটু বড় করে বলুন আমিন। এনাদের জবান দিয়ে যেটা বলেন সেটা হয়ে যায়, ঠিক না বে ঠিক? দুটা কথা বলবো, খেয়াল করুন ভালো করে। গরিব নওয়াজ বলছেন, আমি একদিন বের হলাম, আমার পীর ও মুর্শিদ খাজা উসমানে হারওয়ানি অথবা হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার সাথে বের হয়েছি। দেখেন, গরিব নওয়াজ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, গৌসে পাকের পরে, বড় পীরের পরে যার স্থান, ঠিক না? তো গরিব নওয়াজের যিনি পীর ও মুর্শিদ, ওনার পজিশন কত বেশি হবে? যিনি গরিব নওয়াজের পীর, কথা বলেন ঠিক না? এখন গরিব নওয়াজের পীর সাহেব হুজুরকে নিয়ে একদিন সফরে বের হলেন। কি ঘটেছে সেখানে দেখেন, কি আশ্চর্য ঘটনা ঘটেছে। হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, এ দুনিয়ার বন্ধুরা, গভীর মনোযোগ, আমি আমার পীর ও মুর্শিদকে নিয়ে একদিন বের হলাম। খাজা ওসমানে হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়েছি। সফর করতে করতে হঠাৎ দেখতে পেলাম বিশাল নদী, নদী সামনে এসে গেছে। এখন আমাদেরকে নদী পার হতে হবে। নদী পার হব, কিন্তু নদী পার হওয়ার জন্য স্টিমার লাগবে, স্পিড বোট লাগবে, নৌকা লাগবে, সাম্পান লাগবে। কথা বলেন না ঠিক কিনা? এখন দেখলাম আমি আমার পীর ও মুর্শিদকে নিয়ে যখন নদীর পাড়ে দাঁড়ালাম, দেখতে পাই আমার পীর ও মুর্শিদও দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়ে রইলাম। চারিদিকে দেখলাম কোনো নৌকা আছে কিনা, স্টিমার আছে কিনা, স্পিড বোট আছে কিনা। দেখলাম কোনো স্পিড বোট নাই, কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই। পার হব কিভাবে, টেনশন করছি। ইন দ্য মিন টাইম আমার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, এই মাইনুদ্দিন, চোখ বন্ধ করো।
কি বন্ধ করো? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে দেরি নাই, বলে সামনের দিকে কদম বাড়াও। আমিও কদম বাড়াচ্ছি, তুমিও কদম বাড়াও। গরিব নওয়াজ দেরি করেন নাই, চোখ বন্ধ করেন। পীর মুর্শিদ যেটা বলেছেন সেটাই পালন করেন। পীর মুর্শিদের সাথে সামনে এক কদম দিলেন, সাথে সাথে পীর মুর্শিদ বলেন, ও গরিব নওয়াজ, এবার তোমার চক্ষু মোবারক খোলো। গরিব নওয়াজ বলেন, আমি আমার পীর মুর্শিদের কথা মতো চোখ বন্ধ করলাম, একটা কদম দিলাম। আমার পীর মুর্শিদ বলেন, গরিব নওয়াজ মাইনুদ্দিন, তুমি চোখ মোবারক খোলো। আমি চোখ খুলতে দেরি নাই, আল্লাহর কসম, দেখতে পেলাম একটু আগে নদীর ওই পারে ছিলাম, আমার মুর্শিদ আমাকে চোখ বন্ধ করতে বলতে দেরি নাই, চোখ বন্ধ করে আবার খুললাম, দেখি যে আমি নদীর ওই পারে নাই, এই পারে চলে আসছি। মুহূর্তের মধ্যে কি পার হয়ে গেছি? নদী পার। কিরে, কিভাবে সম্ভব? আমি তো আশ্চর্য। আমার পীর মুর্শিদকে জিজ্ঞেস করলাম, হুজুর, এভাবে শুধু আমাকে পার করাইয়া দিলে হবে না, কেমনে পার করাইছেন সেটাও বলতে হবে, বড় করে বলতে হবে। আমার বাবার গভীর মনোযোগ। আমার গরিব নওয়াজ বলেন, ও আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, একটু আমাকে বলুন না, আপনি কিভাবে সমুদ্র পার হয়ে গেলেন? কোনো নৌকা নয়, কোনো স্টিমার নয়, স্পিড বোট নয়, কিছুই ছাড়া চোখ বন্ধ করলেন, এক কদম সামনে মারতে দেরি নাই, পানিতে নামলেন, আর এদিকে পার হয়ে গেলেন, একটা কাপড়, একটা পশম পর্যন্ত ভিজে নাই। কিভাবে সম্ভব? এবার গরিব নওয়াজকে খাজা ওসমান হারুনি বলেন, এই মাইনুদ্দিন, শোনো কান দিয়ে, আমি যখন দেখলাম কোনো নৌকা স্টিমার কিছুই নাই পার হওয়ার জন্য, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, আমার আল্লাহর নাম নিয়ে আমি কোরআনে পাকের তিলাওয়াত শুরু করে দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার গরিব নওয়াজ মাইনুদ্দিন, শোনো শোনো, আমি খাজা ওসমান হারুনি তোমার সামনে দাঁড়িয়েছি, চোখ বন্ধ করে সূরাতুল ফাতিহা 5 বার তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা, আলহামদু শরীফ 5 বার তেলাওয়াত করতে দেরি নাই। আমার আল্লাহ, আমি ওসমান হারুনিকে তুমি মাইনুদ্দিন সহ এক মুহূর্তের ভিতরে, এক সেকেন্ডের ভিতরে, চোখের পলকে পুরো সমুদ্র পার করে দিয়েছে। কি পড়েছেন? কি পড়েছেন? ও বাবা বলে না, কি পড়েছেন? সূরাতুল ফাতিহা কয়বার? 5 বার পড়েছেন। সুবহানাল্লাহ বলবো না? সূরাতুল ফাতিহা, এটার অনেক নাম আছে, আমি নাম বলতে গেলে অন্তত ডজনের উপর নাম আছে তাফসীরের কিতাবের মধ্যে। তার মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার এক নাম কি? এটা জানেন? আজকে একটা শিখেন, একটা শিখেন, ব্যাঙে মারা হবে বললে মাহফিলার দর দিতেন, একটা শিখে। সূরাতুল ফাতিহার এক নাম কি বললাম? সূরাতুশ শিফা। অসুস্থ হয়েছে কেউ, আপনি সূরাতুল ফাতিহা পড়েন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তাউস তাসমিয়া দিয়ে আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফুক দেন পানিতে, ওই ফাতিহা পড়ে ফুক দেওয়া পানি বিসমিল্লাহ পড়ে পান করেন, আপনার রোগকে সেবা দিবেন কে? জোরে বলেন, সেবা দিবেন কে? বিপদ দূর করবেন কে? গরিব নওয়াজ বলেন, আশ্চর্য ব্যাপার, 5 বার সূরা ফাতিহা পড়লেন, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ডে আল্লাহ সমুদ্র পার করে দিয়েছেন। কোরআনে পাকের তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? লাভ আছে না নাই? মুক্তি আছে না নাই? আজকের দিনে আমাদের সমাজে, মুসলমান পাড়ায়, মুসলমান ঘরে কোরআনের তেলাওয়াত কি আছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়তেন, এমন 2 রাকাত নামাজ পড়তেন, 1 রাকাতে 15 পারা, আর 1 রাকাতে 15 পারা, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন, 1 খতম কোরআন তিলাওয়াত করতেন। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজের ভিতরে 1 রাতে 1 খতম, 2 রাকাত নামাজের ভিতরে। আমরা মুসলমান, কিন্তু আমরা 2 রাকাত নামাজে বাদ দেন, একদিনে বাদ দেন, 1 মাসেও একটা খতম দিতে পারি না। 1 মাস দূরের কথা, 1 বছরেও একটা খতম দিই না। ওই রমজান মাস আসলে কোন রকমে কোরআন শরীফ দৌড়ি, রমজান চলে গেলে বেশি না, রমজান 10 থেকে 15টা গেলে হয়, তারপরে কোরআন শরীফ ভালো করে কভার পড়াইয়া টাইট করে গিটটা দিয়া
এইবার ওটাকে সেলফে রাখা তারপরে শুরু করছি টাকার বান্ডিল স্মার্টফোন নিয়া একবারে বউ ফলা লইয়া সোজা নিউ মার্কেট, আমিন সেন্টার, ওসান সিটি, সানমারে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? রোজা 15টার পর থেকে 20টার পর থেকে দেখা যায় মানুষ আর মসজিদে নাই। প্রথম রমজানের দিন জায়গা দিতে পারে না, নিয়মিত মুসল্লি যারা তারাও জায়গা পায় না। আতামতাম মুসল্লি, হুরুস্তুল মুসল্লি, ডিজিটাল মুসল্লি, এশকওয়ালা মুসল্লি হঠাৎ দৌড় দিছে, মসজিদে জায়গা নাই, ফুল ফিল আপ। নিয়মিত মুসল্লিও জায়গা পায় না। এই বেশি না 2-1 দিন যাওয়ার পরে এশক বসে গেছে। কথা বলেন? দেখা যায় আস্তে আস্তে কাতার কমতেছে, শেষ পর্যন্ত ওই আগে যেগুলো লরি সরি অদত ইল্লাল্লাহ মদত ইল্লা কয় না হয়, এ আর দেশে তো সিস্টেমই হয়ে গিয়ে গই লরি সরি অদত রমজান তো হোক গিয়ে ফইলে বলে দৌড়ছি সবরাত দিন তো অবুক জাগা দিন না পারেন ক্ষমা কি এসক কিরে ভাই সবরাত এসব না সত্যি সুস্থ ফজর হইছুস না 2 টাকা দে ফজর জোন আসলে মগরি ফরি মাইনছে কাম না বেটা দূর করে কদে এত বড় বড় বেটা ইয়ে আসছি তো বহুত বলি হল এই লোক 4G 5G মুসল্লি আছে না নাই ডিজিটাল অথচ রানা তেন্ন ভরি একবার পর্যন্ত আম করে দিম কোটা হওয়া না ঠিক না? এলে একবার বললে আম হয়তো বাজান ডেলি কয়বার ওয়াক্ত কয়টা? 5টা। এই 5টাতে 5 বার আসতে হবে, হাজিরা দিতে হবে, অ্যাটেন্ডেশন। হাজিরা না উঠলে বেতন পাবেন না। ও কথা বলেন না কেন? চাকরি করেন যে হাজিরা না দিলে বেতন আসেনি, বেতন কাটা যায়। এখানেও হাজিরা না দিলে জান্নাত থেকে নাম কাটা যাবে। কথা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। কোরআন পড়ার দরকার। ঘরে ঘরে আগে কোরআনের আওয়াজ বের হতো, কিন্তু বর্তমানে মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই, ফেসবুকের আওয়াজ, টিকটকের আওয়াজ, ইউটিউবের আওয়াজ চলে, কিন্তু মুসলমানদের ঘরে কোরআনের আওয়াজ চলে না। কথা বলে না ঠিক কিনা? দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত চললে আল্লাহর রহমত আসবে কি আসবে না? আর একটু বড় করে বলেন। কোরআন তেলাওয়াত করলে রোগ চলে যাবে, সেবা হয়ে যাবে, রোগ মুক্তি হব, বিপদ মুক্তি হবে। কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর সাহাবী, একদল সাহাবী একটা যুদ্ধে গিয়েছেন। দেখেন কোরআন শরীফ, কোরআনে পাকের তেলাওয়াত, এটা ঈমানদারের জন্য শেফা। সুবহানাল্লাহ। কোরআন ঈমানদারের জন্য শেফা, কোরআন ঈমানদারের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে? কোরআনে পাকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নূরানী কণ্ঠে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে হেডলাইন করে দিয়েছেন, ও আমার ইমানদার বান্দারা গভীর মনোযোগ, তোমরা কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি 30 পারা কোরআন, লোহে মাহফুজ থেকে যে কোরআন আমার নবীকে দিয়েছি, আমার নবীর মাধ্যমে তোমাদেরকে দিলাম, এই কোরআন তোমাদের জন্য রহমত, এই কোরআন তোমাদের জন্য শেফা। কোরআন তোমাদের জন্য রহমত, কোরআন তোমাদের জন্য শেফা, এবং এই কোরআন তোমাদের কাছ থেকে বিপদ দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিপদে পড়লে হুজুরদের কাছে যাই, হুজুর একটা কোরআন খতম পড়াই দেন। এটা কি পড়ান? কোরআন খতম পড়ান, একটু মিলাদ পড়ে দোয়া করে দেন। বলি কি বলি না? ছেলের বিষয় আসবে, খতনা কোরআন পড়াই, মিলাদ শরীফ পড়াই। আমার ছেলে ব্যবসা করবে, খতনা কোরআন পড়াই, মিলাদ শরীফ পড়াই। কিরে বাবা, খতনা কোরআন পড়ান কেন? বিদেশ যাওয়ার জন্য, ব্যবসার উন্নতির জন্য খতনা কোরআন পড়ান কেন? ব্যান্ড শু দিতে পারেন না? কথা বলেন না? ব্যান্ড শু দিয়ে হাত তুলে দোয়া করতে পারেন? আল্লাহ 50,000 টাকা দিয়ে শিল্পী আনছে, ব্যান্ড শু 50,000 টাকা দিয়ে ডিজে আনছি, গা ভিজাই ফেলছি, আল্লাহ নাচতে নাচতে, আল্লাহ তুমি কবুল করো, ব্যবসাতে উন্নতি দান করো, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, মা বাবার কবর জান্নাত বানাই দাও। কোনো বাবার ছেলে বলতে পারবে? আপনারা যারা ডিজে করেন না, বিজান না, আপনারা যারা ব্যান্ড করেন না, আপনার কথা বলছি না, যারা করে ডিজে, যারা করে ব্যান্ড, ওরা কি বলতে পারবে ব্যান্ড ডিজে করার পর আল্লাহ ব্যান্ড ডিজে করলাম, তুমি কবুল করো, এগুলো সওয়াব, আমার মা বাবার কবরে দাও? কেউ বলতে পারবে? কেন পারবে না? ডিজে ব্যান্ড এগুলো ইবাদত নয়। কথা বলেন? এগুলো কি? গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ।
যারা ব্যান্ড ডিজাতে গিয়েছে, ব্যান্ড ডিজাকে সাপোর্ট দিয়েছে, ব্যান্ড ডিজার অনুষ্ঠান করেছে, খোদার কসম এরা যদি তাওবা না করে মরে, ঈমান নিয়ে মরতে পারবে না। এটা লিখে রাখেন। তওবা যদি এখন না করেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। কোমর তো দুলাইছেন, 50,000 টাকা তো উড়াইছেন, আবার ওখানে বকশিসও দিছেন। ওরে বকশিস, আমার ভাই দেখ কত রং, মনে কত ঢং, নতুন নতুন টাকা আনছে শিল্পীকে দেওয়ার জন্য, টাকা উড়াচ্ছে। বেটা, ফেতনির ছেলে যদি কোটিপতি হয়, কুত্তো চা কিনতে যায়। তোরা ফেতনির ফলে ফসে দেবো ব্যবসা করি না, বিদেশ যাই না, ফসে দেবো। আমি একটা ব্যান্ড শুধু দেখিলে ফাঁকাস দি ডিজে দিন নাচত দেখিলে বেড়া বেড়ি মারে, ফসে দেবো দেখো তো মানুষরে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ইহুদির কাজ, এটা বেদিনের কাজ, বদ্দিনের কাজ, কোন আশিক রাসূল নবী প্রেমিকের কাজ। ব্যান্ড প্যাকেজ করা নয়। কথা বলেন ঠিক কিনা? যারা করেছে তওবা করতে হবে, কেউ রেহাই পাবেন না। যুবক, তুমি এত বেশি নিজেকে স্মার্ট কলাইও না। স্মার্ট সবচেয়ে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ স্মার্ট হচ্ছে আমার নবী। আমার নবীর চাইতে বড় স্মার্ট কি আছে? কথা বলেন। আমার নবীর চাইতে বড় ফ্যাশন, বড় মডার্নিটি, আধুনিকতা রাসূলুল্লাহ চাইতে বেশি নাই। জিনার চরিত্রের ব্যাপারে, আদর্শের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে আমি উত্তম চরিত্রের মালিক বানিয়েছি। এই যুবক, শিল্পীকে দেখোস কেন? যুবক, তুমি গান কাছে গায়িকাকে দেখো কেন? যুবতী, তুমি নাট্যকীকে দেখো কেন? যুবক, তুমি প্লেয়ারকে দেখো কেন? তুমি কি আমার রসুলকে দেখতে পাও না? আমার নবীর আদর্শ দেখো না? আমার নবীর সুন্নত দেখো না? যেই নবীর সুন্নত দেখে আবু বকর পাগল হয়ে সিদ্দিক আকবর হয়ে গেছে, ওমর পাগল হয়ে ফারুক আজম হয়ে গেছে, ওসমান পাগল হয়ে যুন্নুরাইন হয়ে গেছে, আলী পাগল হয়ে মাওলা আলী শেরে খোদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি কি দেখো নাই ইমামে হাসান নবীর প্রেমে পাগল হয়ে, ইমামে হোসাইন নবীর প্রেমে পাগল হয়ে, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং আমার হোসাইন জান্নাতের যুবকদের সরদার কেন হয়েছে? যেহেতু রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীজির সুন্নতকে অনুসরণ করতে গিয়ে আগামীকাল থেকে আমার পরিবারে, আমার আড্ডাখানায়, আমার কারখানায়, আমার উঠানে, আমার বাড়িতে ব্যান্ড হবে না, প্যাকেজ হবে না, ডিজে হবে না, নবীর মিলাদ হবে, নাতে মুস্তাফা হবে, কোরআনের খতম হবে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলতে চাই, ঠিক যাবে ঠিক? রাজি আছি না নাই? আল্লাহ যেন তৌফিক দিয়ে। ফিসুতে বকতে নাও তুলে এটা হয়তো আর নিয়ত গুলো লাগতে আর বিয়ের মিদি আর বিয়ের নিয়ত গুলো লাগতে হুজুর অ্যাডভান্স এমন দিলা কি শিল্পীরে 1 বছর আগে ভাই ফতি হনকে দল থাকতে নি আর ডাবি দিছ তো হ না। আল্লাহ আরাবিয়া গুণরে নিয়ত চেঞ্জ করিবার তৌফিক দাও। আজকে নিয়ত পরিবর্তন করলাম। আজ থেকে আমাদের মাঝে কোনো ব্যান্ড প্যাকেজ ডিজে থাকবে না। আমাদের মাঝে নবীর মিলাদ থাকবে, নবীর দরুদ থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, নবীর দরুদ থাকবে, নবীর নাতে মুস্তাফা থাকবে, খানা পিনার আয়োজন থাকবে, আনন্দ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দেন। খারাপ লাগি না কোনো? অসুবিধা লাগ না কোনো? গাল দিলেও তো সমস্যা নেই। আমি আল্লাহ কিছু হই, আমার জন্য কিছু বলি না, সবার জন্য বলি। আমি নিজে আমল করি, আরেকজনকে আমল করার জন্য উপদেশ দিয়ে থাকি, অ্যাডভাইস করি, রিকোয়েস্ট করি, অনুরোধ করি। কথা বলেন না ঠিক না? বলতে চেয়েছিলাম কোরআনে পাক ইমানদারের জন্য ফরগি শেফা, কোরআনে পাক ইমানদারের জন্য রহমত। কথা বলেন না? কোরআনে পাক ইমানদারের জন্য বিপদ দূর হওয়ার বড় ওসিলা। ঠিক না বলেন? এখন আসেন, কোরআন কেমন শেফা দেখেন। কোরআন কেমন শেফা, কোরআনে পাকের তিলাওয়াত কেমন শেফা দেখেন তো, কেমন মুক্তি। আমার নবী কিছু সাহাবী একটা যুদ্ধ থেকে আসতেছেন, প্রতিমধ্যে এনারা একটা গোত্র, একটা গ্রাম, ওই গ্রামবাসীর কাছে বললেন, ও গ্রামবাসীরা, আমরা নবীর সাহাবী যুদ্ধ থেকে আসতেছি, আজকের রাতটা একটু থাকবো, মঞ্জিল করব, তোমাদের মেহমান হতে চাচ্ছি, তোমরা কি আমাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করবা? ওই গোত্রের মানুষগুলো একটু ব্যাকওয়ার্ড টাইপের ছিল, ব্যতিক্রম ছিল আর কি। ওরা বলে যে আমরা মেহমান টেহমান চিনি না, মেহমানদারি করতে পারবো না, যেদিকে আসছে সেদিকে চলে যান।
নাউজুবিল্লাহ বলেন। মেহমান আসলে ঘরে চেহারা কালো করা যাবে? মেহমান ঘরে আসলে মেহমানদারি করলে মিনিমাম দুইটা ফজিলত, একটা হচ্ছে হায়াত বেড়ে যায়, 2 নম্বর রিজিক বেড়ে যায়। কথা বলেন না? আজকালকার যুগে তো দেখি আমাদের মেহমান আসলে শুধু চেহারা কালো হয় তা না, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন হুজুরদেরকেও একবেলা খাবার খাওয়াইতে চায় না। এমনও মুসলমান, এমনও মুসল্লি, এমনও কমিটি আছে না নাই? আমাদের দেশে দেখি কিছু কিছু মুসল্লি কিছু কিছু এলাকায় মসজিদের ইমামদেরকে বাতের জন্য 3000 টাকা দেয়। আমাদের দেশে, আমি কোন এলাকাকে ইন্ডিকেট করছি না, আমাদের দেশে কিছু কিছু এলাকায় এমন সিস্টেম আছে, 200 ঘর আছে, ইমাম মুয়াজ্জিন 2 জন, খতিব সাহেব তো সপ্তাহে 1 দিন আসে, জুমার দিন আবার চলে যান, ঠিক না? তো ইমাম মুয়াজ্জিন কয়জন? 2 জন। এই 2 জন আল্লাহর বান্দা যারা মসজিদের গোলামি করে, যারা মসজিদ সাফাই করে, যারা মসজিদ অন টাইমে খোলে, আজান দেয়, একামত দেয়, নামাজ পড়ান, আমাদের জন্য সবসময় দোয়া করেন, আমাদের মুরব্বীদের কবর জিয়ারত করেন, আমাদের জন্য রহমত হিসেবে যারা 4 দিন 24 ঘন্টা ডিউটি করতেছেন মসজিদের, তাদেরকে 2 বেলা খাবার, সকালবেলা 1 বেলা নাস্তা আমরা করাইতে পারি না। এমনও কিছু মসজিদ কমিটি আছে না নেই? আছে আমাদের দেশে। আমি বিভিন্ন জায়গায় আমার তো যাওয়া হয় আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যায়। গত পরশুদিন গেলাম মহেশখালী, কক্সবাজার। এক এক দিন তো এক এক জায়গায় যাওয়া হচ্ছে, এক এক জেলায়, এক এক থানায়। আমরা রিপোর্ট পাই যে একজন ইমাম একজন মুয়াজ্জিনকে হোটেলে খাবার খেতে হয়। আছে না নাই? কেন? বলে আমরা এ সমস্ত ঝামেলাগুলো পারবো না, আমাদের বউরা এ সমস্ত ঝামেলা করতে পারবে না। এই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এগুলো কি নর্মাল মানুষ, এগুলোকে খেতে খাওয়াটা দরকার কি? খাই ফেলবে, কোনো কোনো দাওয়াত সব ফাইলে খাই ফেলবে। আর এমনি এই খাওয়ার জন্য 2000-3000 টাকা বাড়ায় দাও। ভাই, আপনি খেতে গেলে হোটেল জামান ছাড়া খান না, বিভিন্ন ব্র্যান্ডের রেস্টুরেন্ট ছাড়া খান না, একবেলা আপনার খাবারের বিল হয় 300 থেকে 500 টাকা। তো 30 দিন যদি খাবার খান তাহলে বিল আসবে কত চিন্তা করেছেন? 100 টাকা করেও যদি আমি একবেলা খাবারের বিল ধরি, 2 বেলা খাবার 200 টাকা, ডেলি যদি 200 টাকা ধরি, তাহলে মাসে মিনিমাম একজন মানুষের পিছনে হোটেলের বিল আসবে 6000 টাকা। কথা বলেন? তো 2000-3000 টাকা দিয়ে আপনি হুজুরকে খাওয়াবার জন্য সিস্টেম করে দিলেন, আপনি ভালো ভালো খাচ্ছেন, অথচ যিনি মসজিদের খেদমত করেন, আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমাকে নামাজ পড়ান সহিভাবে, আমার মসজিদে আজান দেন ঠিক সময়ে, আমার মসজিদটা সাফসাফাই করেন, উনি কি খাচ্ছেন, উনি কেমন খাচ্ছেন সেই খবরটা নিলাম না। আমি কেমন কমিটি, আমি কেমন মানুষ, মানবতা কোথায় গিয়েছে? অথচ আমার নবী রাসূলুল্লাহ, দো জাহানের বাদশা নবী, আমার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত যদি তোমরা তোমাদের রিজিকে বরকত পেতে চাও, তোমাদের হায়াতে বরকত পেতে চাও, তাহলে মানুষকে খানা খাওয়াও। উত্তম ইবাদত। রাসূলের কাছে একজন জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে উত্তম আমল কোনটা? আমার নবী বলেন, ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালামা। উত্তম আমল হচ্ছে মানুষকে পেট ভরে খানা খাওয়ানো। তো বড় করে বলবো সুবহানাল্লাহ। পেট ভরে মানুষকে খানা খাওয়ানো এবং মানুষকে সালাম দেওয়া, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেওয়া উত্তম আমল। ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম, উত্তম আমল যদি খানা খাওয়ানো হয়, আমি একজন সাধারণ মানুষকে যদি খানা খাওয়ানোটা উত্তম ইবাদত হয়, তো যিনি কোরআন শিখেছেন, কোরআন শিখাচ্ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়াচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজে কোরআন শিখেছে আরেকজনকে কোরআন শিখায়, এরা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ। তো যদি সাধারণ মানুষকে খানা খাওয়ানো যদি উত্তম ইবাদত হয়, শ্রেষ্ঠ মানুষ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন হুজুর, এনাদেরকে খানা খাওয়ানো এটা কত বড় উত্তম ইবাদত হবে। আমাদের করে কত খাবার কুকুরে খায়, বিড়ালে খায়, মুরগিয়ে খায়। কথা বলেন? আমার ছেলে কত ভাত ফেলে দিচ্ছে, অপচয় করছে। কিতাবের মধ্যে আছে, আমার নবী বলেছেন, তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনান, একজন ইমানদারের খাবার 2 জনের জন্য যথেষ্ট। আমরা 5 জন ফ্যামিলির জন্য খানা রান্না করলে
দুইজন ইমাম খতিব বা দুইজন ইমাম মুয়াজ্জিন খাইতে পারবেন না? এই বিবেচনাটা, এই বিবেকটা আমরা করি না। এমনও কিছু মসজিদের ইমাম মুয়াজ্জিন কষ্টে আছে আজ বাংলার জমিনে, রাত দিন 24 ঘন্টা মসজিদের গোলামি করে, কিন্তু 2 বেলা ভাত তারা ভালোভাবে খাইতে পারে না। তাদের বেতনও কম, আবার খাবারও দেবে না, আবার তাদেরকে প্রেসারেও রাখবে। এমনকি এমন এমন এলাকা আছে ইমাম খতিবদের ছুটি ছাটা যেগুলো আছে 3 দিন 4 দিন, এগুলো গনে গনে রাখা হয়। মাঝে মাঝে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ না পড়লে সেগুলো লিখে রাখা হয়। এমনও করা মসজিদ কমিটি আমাদের দেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দিক এবং সমস্ত বাংলার কমিটিদেরকে ইমাম খতিব মুয়াজ্জিন হুজুরদের 2 বেলা খাবারের ব্যবস্থা করে দেওয়ার সিস্টেম রাখার তৌফিক দান করুন। কেন আমি তো চাইলে আমার এলাকায় 200 ঘর আছে, 100 ঘর আছে, বাদ দেন 100 করে খাওয়াইতে হবে না। সবার সমান অ্যাবিলিটি নেই, সবার সমান যোগ্যতা নাই, সামর্থ্য নাই। আমরা বেছে বেছে 30 জন সামর্থ্যবান মানুষকে নেব, 30 জনে 30 দিন খাওয়াবে। একজনের করে 2 বেলা 1 দিন খাবে। আমার ইমাম, আমার মুয়াজ্জিন হুজুর হোটেলে গিয়ে খারাপ খাবার খেয়ে পেট নষ্ট করবে কেন? তাদের গ্যাস্ট্রিক বাড়বে কেন? তারা কষ্ট পাবে কেন? আমরা এতগুলো মানুষ থাকতে ইনি আমাদের নামাজের জিম্মাদারি নিয়েছেন, ইনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়েছেন। ওনাদের খাবার এবং থাকার জিম্মাদারিকে আমরা নিতে পারবো না? আল্লাহ যেন তৌফিক দেন। সকল মসজিদ কমিটির প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্লিজ আপনারা দয়া করে ইমাম খতিব মুয়াজ্জিনদের 2 বেলা খাবারের ব্যবস্থা 30 জনে আপনারা ইন্তজাম করেন। একজনের বাসায় 1 দিন খাবেন, 2 দিন নয়, 30 জনের বাসায় 30 দিন খাবেন, ইনশাআল্লাহ জবরও হবে না। আর ইমাম খতিবগণ ঘরে আসা যাওয়া থাকলে আল্লাহর রহমতও আসবে। উত্তম ইবাদত হিসেবে আমার আল্লাহ খুশি হবেন, যেহেতু ইনারা পাহারা দেন আমার আপনার ঘর নয়, ইনারা পাহারা দেন আমার আল্লাহর ঘর। আল্লাহ আমাদেরকে ওনাদেরকে মহাব্বত করার, এনাদের জন্য ভালো ব্যবস্থাপনা রাখার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন আমিন। আমার বাবারা বলতে চেয়েছিলাম, আমার নবী সাহাবী ওই যুদ্ধ থেকে আসার সময় ওই গোত্র ওই সমাজবাসীকে বললেন আমাদেরকে একটু মেহমান হিসেবে রাখো একটা রাত। এনারা বলল আমরা রাখতে পারবো না, চলে যান, যেদিক থেকে এসেছেন সেদিকে। নবী সাহাবীরা কিছু দূর গিয়ে একটা তাঁবু কাটালেন, তাঁবু কাটিয়ে ওনারা ওখানে ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ইত্যবসরে ওনাদের গোত্র, ওনাদের সমাজের যিনি সর্দার, ওনাদের সম্প্রদায়ের যিনি সর্দারকে সাপে কামড়াইছে, অথবা আরেক রাওয়ায়াতে আছে বিষাক্ত বিচ্ছু কামড়াইছে। এটা বুখারী শরীফের রাওয়ায়াত। সাপে যখন কামড়াইছে, এখন তোরা পাগল হয়ে গেছে, অনেক ডাক্তার বৈদ্য অনেক দেখছে, কেউ পারে না বলে এগুলো জবাব দিয়ে দিচ্ছে এটা হবে না, এটা ডেথ হয়ে যাবে, মারা যাবে। দৌড়তে দৌড়তে সবাই মিলে এসে এক জায়গায় মিটিং করলো। মিটিংয়ের পরে দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিল যে নবীর সাহাবী কতগুলো এসেছিল যে আমাদের কাছে মেহমান হওয়ার জন্য, দেখা যাক রুকাইয়া করেন, ফুক দেন, যার ফুক করেন এমন কেউ এনাদের মধ্যে আছেন কিনা, এনারা আমাদের সরদারকে, আমাদের চেয়ারম্যানকে ভালো করতে পারবেন কিনা, একটু তাদেরকে প্রস্তাব দিয়ে দেখি। ওই গোত্রের মানুষ এবার আমার নবী সাহাবীদের কাছে গেলেন। আমার নবী সাহাবীদেরকে বলল, ও আল্লাহর নবী সাহাবীরা, আমাদের সরদারকে, আমাদের চেয়ারম্যানকে সাপে কামড়াইছে, ইনি মারা যাবেন কিছুক্ষণ পর, কোনো ডাক্তার বৈদ্য কাজ হয় না। আপনাদের খেদমতে একটা অনুরোধ, আপনাদের মাঝে কেউ আছেন নাকি আমাদের সরদারকে ভালো করে দিতে পারবেন? তখন ওখান থেকে একজন আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, তোমাদের সরদার চেয়ারম্যানকে আমি ভালো করে দিতে পারবো, কিন্তু আমাকে পারিশ্রমিক দিতে হবে, হাদিয়া দিতে হবে। ওই সাহাবী যখন বললেন আমাকে হাদিয়া দিতে হবে, ভালো করে দেব, ওই সম্প্রদায়ের ওই গ্রামের মানুষ সবাই রাজি হয়ে গেল, যা চাও তা দেব। সাহাবী বললেন এতগুলো ছাগল দিতে হবে, বলে ঠিক আছে দেব, এতগুলো ছাগল দিয়ে দেব, তারপরও আমাদের চেয়ারম্যান সাহেবকে একটু ভালো করে দেন। সাহাবী দেরি করলেন না, উনি গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে ওই জায়গায় কত স্থানে ফুক দিলেন। সূরাতুল ফাতিহা পড়ে ফুক দিতে দেরি নাই, সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে ওই চেয়ারম্যান, ওই সরদার মুহূর্তে ভালো হয়ে গেছে। কিসের কারণে? সূরাতুল ফাতিহা।
সূরাতুল ফাতিহা মাক্কিয়া। এই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার কারণে, তিলাওয়াত করে ফুক দেওয়ার সাথে সাথে সরদারের বিষ, সাপের বিষ মুহূর্তে পানি হয়ে গেছে। ও জগতের বন্ধুরা, বলতে চেয়েছিলাম আজকের যুগে আমরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি, হাতে কোরআন নাই, হাতে স্মার্টফোন মোবাইল এসে গেছে, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, আমরা ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত। মুসলমান, আজ থেকে যদি আমরা কোরআন হাতে ধরি, আজ থেকে যদি আমরা নিয়মিত 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যদি কোরআন শরীফের জন্য বাজেট রাখি, খোদার কসম আমাদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্ত রাখবেন, বিমার থেকে শেফা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঘরে ঘরে নিত্যদিন প্রতিদিন কোরআন তেলাওয়াত চালু করার তৌফিক দান করো। একটু বড় করে বলি না আমিন। আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা আল্লাহর ওলিরা চাইলে পারেন কি পারেন না? ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে। এনাদের জবান দামি, এনাদের চক্ষু দামি, কান দামি, হাত দামি, পা মোবারক দামি, যেহেতু এনারা ইবাদত করতে করতে আমার আল্লাহকে রাজি করেছেন। কথা বলেন। গরিব নওয়াজের ব্যাপারে দেখা যায় কিতাবের মধ্যে একজন হিন্দু মহিলা, কি মহিলা? আমার গরিব নওয়াজের কাছে এক হিন্দু মহিলা এসে কি বললেন, আর হিন্দু মহিলাকে আমার গরিব নওয়াজ কি করে দিলেন? দেখেন, আল্লাহর ওলিদের কাছে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। আল্লাহর বান্দা হলেই এনারা বান্দাদের উপকার করেন। সুবহানাল্লাহ বলবো। মানব সেবা অনেক বড় ইবাদত। আপনি আদর্শ দিয়ে যদি মানুষের সেবা করেন, দেখবেন বেঈমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও মুসলিম হতে বাধ্য হয়ে যাবে, ইসলাম কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আমার গরিব নওয়াজ যখন এসেছিলেন ভারত উপমহাদেশে, একজনও মুসলমান ছিল না। গরিব নওয়াজের ইন্তেকালের পূর্ব মুহূর্তে 90 লক্ষ মুসলমান হয়েছে, সব হিন্দু। কথা বলেন। তাহলে কিভাবে হয়েছে? আদর্শ দিয়ে। গরিব নওয়াজের কাছে এসেছেন এক বুড়ি, হিন্দু বুড়ি, বলে ওগো আল্লাহর ওলি দরবেশ, আপনার কাছে এসেছি, আমার একটা